কথা বলিস না। এই যে কালীয় নাগ, তিনি পূর্বজন্মে ছিলেন চন্দ্রধ্বজ নামে একজন রাজা। অভিশপ্ত হয়ে দাপর যুগে কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করেছে। দেখো মা, যিনি কিনা ছিল একজন রাজা, আজকে মুনির অভিশাপে সর্পজনী হয়ে জনিতে লাভ করেছে। তা একদিন চন্দ্রধ্বজ রাজা তার সৈন্য সামন্ত বিয়াদারদের নিয়ে গভীর জঙ্গলে গিয়েছে মৃগা শিকার করতে। আর মৃগা শিকার করে সারাদিন মৃগা শিকার করে যেই না তাঁবুতে ফিরে এসে হাত পা ধুয়ে মুখে কিছু দিতে যাবে, ছি ছি ছি, কোথা থেকে ভেসে আসছে বলতো? এই পচা বাসি দুর্গন্ধ কোথা থেকে ভেসে আসছে? যা তো যা, দেখি আয় তো যা, কোথা থেকে এই পচা বাসি দুর্গন্ধ ভেসে আসছে দেখি। যেই না বলেছে সঙ্গে সঙ্গে কি করেছি, রাজার দুজন লোক গিয়ে দেখতে পেল গভীর জঙ্গলে একজন মুনির অঙ্গ থেকে সেই দুর্গন্ধ ছুটছে। তো রাজার বিয়াদারা করজোরে করে অনুনয় বিনয় করে বললেন, হে মুনিবর আপনি ফিরে যান। কিন্তু মুনিবর কোনো কথাই শুনলেন না। কেন না, মুনিবর তো শুনতে পাচ্ছে না। কেন বলুন তো? দেখবেন যারা যোগী ঋষি মুনি, ভালো করে শোনো, এরা শান্ত রসের ভোজন করে। সেটা কেমন না, দেহ এখানে পড়ে থাকবে কিন্তু আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে গেছে। দেহ এখানে পড়ে আছে কিন্তু আত্মাটা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে গেছে। তাই রাজার বিয়াদারা যত কথা বলছে মুনিবরের কর্ণে আর ঢুকছে না। তো রাজার বিয়াদারা ছুটতে ছুটতে এসে বললেন, রাজা মশাই, একজন মুনিবর জঙ্গলে বসে আছে আর তার অঙ্গ থেকে দুর্গন্ধ ছুটছে। কিন্তু আমি কত অনুনয় বিনয় করে বললাম, কিন্তু মুনিবর কোনো কথাই শুনলেন না। যেই না বলেছে বা রাজা মশাই নিজে গেলেন, নিজে গিয়ে অনুনয় বিনয় করে যখন বললেন, মুনিবর আপনি ফিরে যান। রাজা মশাই যখন মুনিবরের ধ্যান ভাঙাতে পারলেন না, সঙ্গে সঙ্গে রাজা মশাই রেগে গিয়ে মুনিবরকে এক পদাঘাত সেই না পদাঘাত করলেন, সঙ্গে সঙ্গে মুনিবরের ধ্যান ভেঙে। আর যেই না মুনিবরের ধ্যান ভেঙে গেছে, মুনিবর তার বক্র নয়ন দিয়ে রাজার দিকে এক দৃষ্টি তাকিয়ে বন পরিত্যাগ করে চলে গেল। আর যেই না রাজা মশাই রাজপ্রাসাদে ফিরে এসেছে, ওমা, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে রাজা মশাইয়ের শূল বেদনা, মানে পেটের যন্ত্রণা। আর যেই না শুরু হয়ে গেছে শূল বেদনা, কত ডাক্তার, কত কবিরাজ, কত ঔষধ, কত পথ্য, কিন্তু কিছুতেই রাজার শূল বেদনা ভালো হলো না। রাজা শয্যাশায়ী। একদিন এক রাজভক্ত এসে বললেন, মহারাজ, আপনার এই শূল বেদনা ভালো হয়ে যাবার একটা উপায় আমার কাছে আছে। বলে কি সেই উপায়? বলে আপনার রাজপ্রাসাদের পিছনে একটা সুন্দর কানন রয়েছে, আর সেই কাননে একজন মুনিবর বসে আছে। আর আপনি যদি সেই মুনিবরের চরণ ধৌত জল যদি পান করতে পারেন, তাহলে আপনার শূল বেদনা ভালো হয়ে যাবে। হরিবল হরিবল। যেই না বলেছে সঙ্গে সঙ্গে কি করলেন, রাজামশাই সঙ্গে সঙ্গে চলে গেলেন। আর বনের মধ্যে প্রবেশ করে দেখতে পেল সত্যি সত্যি একজন মুনিবর তার বাম চরণ বাড়িয়ে দিয়ে বসে আছে। আর যেই না বাম চরণ বাড়িয়ে দিয়ে বসে আছে, সঙ্গে সঙ্গে রাজামশাই কি করলেন, যেই না চরণটা ধৌত করতে যাবে, এমন সময় দেখতে পেলে ছি 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 ছি, গলিত কুষ্ঠ রোগ, এই চরণ ধৌত জল আমি কেমন করে পান করব? না না না, এই জল আমি পান করতে পারবো না। সঙ্গে সঙ্গে রাজামশাই কি করলেন, মুনিবরকে করজোরে বললেন, হে মুনিবর, আপনি কৃপা করে আপনার ডান চরণটা বাড়িয়ে দেন। আর যেই না মুনিবর প্রথম চরণ তুলে নিয়ে যেই না ডান চরণটা বাড়িয়েছে, দেখতে পেলে ছি 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 ছি, গলিত কুষ্ঠ রোগ, তার সঙ্গে
পচা মাংস রক্ত পুজ ঝরঝর করে ঝরে ঝরে পড়ছে। ওমা, তাতে এমনকি ছোট ছোট পোকাও পর্যন্ত জন্মে গেছে। কি করবি রাজা? একদিকে শুলো বেদনা ভালো করতে হবে কোনো প্রকার, চরণটাকে ভালো করে ধৌত করে যেই না জলের দিকে তাকিয়েছে, দেখতে পেল জলের মধ্যে কতগুলো ছোট ছোট পোকা ওই জলের মধ্যে কিলিবিল কিলিবিল করছে। আর যেই না জলের মধ্যে কিলিবিল কিলিবিল করছে, রাজামশাই জলটাকে পান করতে পারলেন না। মনে মনে চিন্তা করলো, এই জলটা আমি রাজপ্রাসাদে নিয়ে যাই। তো রাজপ্রাসাদে নিয়ে গিয়ে কোনো একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো। তো কিছুক্ষণ যখন অতিবাহিত হয়ে যাবে, ওই পোকাগুলো যখন থিতিয়ে পড়বে নিচে, তারপর আমি জলটা পান করব। এইবার রাজামশাই জলটা নিয়ে গিয়ে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে রাখলেন। আর এই চন্দ্রধ্বজ রাজার ছিল 3 পত্নী। সেই 3 পত্নী মনে মনে চিন্তা করলো, আমরা স্বামীর অর্ধাঙ্গিনী, তো স্বামী যেটা আনবে তার অর্ধেকটা অধিকার আমাদের। তো স্বামী যেহেতু বৈষ্ণবের চরণ ধৌত জল এনেছে, তো আমরা কেন বঞ্চিত হব? সঙ্গে সঙ্গে সেই 3 পত্নী তারা কি করলো, স্বামীর অলক্ষ্যে সেই 3 পত্নী কিছুটা জল নিয়ে তারা ভক্তি ভরে পান করল। আর যেই না ভক্তি ভরে পান করেছে, এদিকে চন্দ্রধ্বজ রাজার ঘুম ভেঙে গেছে। এইবার চন্দ্রধ্বজ রাজা জলটাকে নিয়ে যেই না পান করতে যাবে, দেখতে পেল জলের মধ্যে একটি পোকা কিলিবিল কিলিবিল করছে। আর যেই না জলের মধ্যে পোকা কিলিবিল কিলিবিল করছে, চন্দ্রধ্বজ রাজা জলটা পান করতে পারল না। সঙ্গে সঙ্গে অন্তরটা বিষিয়ে উঠল রাজা, এই জল আমি পান করতে পারবো না, কিছুতেই পান করতে পারবো না। আমি রাজা, আমি জল কেমন করে পান করব? সঙ্গে সঙ্গে রাজামশাই কি করলেন, জলটাকে নিয়ে পান না করে কি করল, মস্তকে ধারণ করলেন। আর যেই না মস্তকে ধারণ করলেন, আবির্ভূত হলেন সেই মুনি রাজা। এত বড় শ্রদ্ধা তোমার, তুমি মুনির চরণ ধৌত জল, বৈষ্ণবের চরণ ধৌত জলকে তুমি অবমাননা করেছো। তাই তোমায় দিলাম অভিশাপ, আগত জন্মে তুমি সর্বকুলে জন্মগ্রহণ করবে। নাম হবে তোমার কালীয় নাগ, অন্তর তোমার বিষে পরিপূর্ণ থাকবে না। এই অভিশাপে দিন প্রভু, আমায় বলে না কোন জনমের অপরাধে আমায় এমন সাজা দিলে প্রভু, তুমি বলে না গো দয়া। রাজা, তা কোনোদিন হয় না। অভিশাপ যখন দিয়েছি তা তো ফলবে, তবে এই অপরাধ করার সাথে সাথে একটা পূর্ণ কাজ তুমি করেছো। সেটা কি? যেহেতু তুমি বৈষ্ণবের চরণ ধৌত জল তুমি মস্তকে ধারণ করেছো, তাই সেই পূর্ণ ফলে একদিন অনাদির আদি গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে মুরলী নয়ে তোমার মস্তকের ওপর নৃত্য করবে। আর সেই নৃত্যে যখন তোমার অষ্টাগত প্রাণ হবে, এই যে তোমার 3 পত্নী যারা আমার চরণ ধৌত জল ভক্তি ভরে পান করেছিল, সেই 3 পত্নীর পূর্ণ ফলে তুমি প্রাণ ফিরে পাবে। নিতাই গৌর হরি 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 হরি।
হরে কৃষ্ণ। রসিকপুর গ্রামবাসী পুলকেশের ছেলে, পুলকেশের প্রধানের ছেলে রঘুনাথ প্রধান, উনি গ্রাহকের গানে মুগ্ধ হইয়া 85 টাকা পুরস্কৃত করলেন। ওরই সঙ্গে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে মা গঙ্গা, আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে 200 টাকা পুরস্কৃত করলেন। আশা করি উনি গ্রহণ করবেন। আপনারা সবাই হরিধ্বনিতে সমর্থন করবেন, আমার ভুল দুটি মার্জনা করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। রাধা হরি সঙ্গে পল্লবী দিনটা উনি 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আশা করি ওনার গ্রহণ করবেন, হতে সমর্থন করবেন, আমরা ভুল দুটি মার্জনা করবেন। শ্রী গুরু নিতাই হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই জনিতাই যে রাধে রাধে রাধেশ্যাম। তা সেই চন্দ্রধ্বজ রাজা আজ অভিশপ্ত হয়ে দাপর যুগে কালীয় নাগ হয়ে বৃন্দাবনে বসবাস শুরু করেছে। আচ্ছা মা, তাহলে আপনারা জানতে পারলেন চন্দ্রধ্বজ রাজা কালীয় নাগ হয়ে সর্পকুলে জন্ম হয়ে বৃন্দাবনে এসে বসবাস করেছে। আচ্ছা মা, রাজা তো সর্পকুলে জন্মগ্রহণ করলো, আচ্ছা বৃন্দাবনে কেন বসবাস শুরু করেছে? পৃথিবীতে কি আর কোনো জায়গা ছিল না? মাধুর্য মণ্ডিত জায়গা, এত সুন্দর বৃন্দাবন, আর কালীয় নাগ সেই বৃন্দাবনেই বসবাস করতে হলো। সেই বৃন্দাবনে কেন বসবাস শুরু করলো জানো? এই ঘটনা একটু শুনতে হবে। রাধে ভেঙে ভেঙে তো বলছি আপনাদের সুবিধার জন্য। জনিতাই তো এই কালীয় নাগ বৃন্দাবনে কেন জন্মগ্রহণ করেছে না? গরুর যখন স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে এসেছিল, এই অমৃতের ভাণ্ড নিয়ে এসে বড় মা কদ্রুকে ডেকে বলছে, বড় মা এই দেখো আমি অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি। বড় মা বলে উঠলো, অমৃতের ভাণ্ড নিয়ে এসেছিস? বলে হ্যাঁ আমি নিয়ে এসেছি। বলে মা তুমি একটা কুশের আসন বিছিয়ে দাও। যেই না কুশের আসনে বিছিয়ে দিয়েছে, সেই কুশের আসনের ওপর অমৃতের ভাণ্ড রাখা। যেই না ভাণ্ড রেখেছে, এদিকে সাপেরা মনে মনে চিন্তা করছে এটা যে অমৃত, তা আমরা জানবো কেমন করে? এটা তো অমৃত নাও হতে পারে, তাহলে কি করব? বলে এটা যে অমৃত জানবো কেমন করে? বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোনো অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে গরুর কি করেছি, কিছুটা অমৃত নিয়ে মরা ঘাসে ছিটিয়ে দিয়েছে। আর যেই না মরা ঘাসে ছিটিয়ে দিয়েছে, মরা ঘাস জ্যান্ত হয়ে গেছে। আর যেই না জ্যান্ত হয়েছে, সাপেরা বলে উঠলো, বাহ এ তো সত্যি সত্যি অমৃত, তাহলে আমরাও অমৃত পাবো আর দেবতাদের মতো অমর হয়ে যাব। সাপেরা বলছে আমরাও অমর হয়ে যাব। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে এইবার গরুর বলল, মা অমৃতের ভাণ্ড তো নিয়ে এসেছি, এইবার তুমি আমার মাকে দাসীবৃত্তি থেকে মুক্ত করো। যেই না বলেছে, কদ্রু বলে উঠলো, গরুর আজ থেকে তোর মা আমার দাসীবৃত্তি থেকে মুক্ত মুক্ত মুক্ত। আর যেই না মুক্ত মুক্ত বলে দিয়েছে, এইবার ইন্দ্রের পুত্র জয়ন্ত স্বর্গ থেকে এসে অদৃশ্য অবস্থায়
ইন্দ্রের পুত্র জয়ন্ত অদৃশ্য হতে পারত, সেই অদৃশ্য অবস্থায় অমৃতের ভাণ্ড স্বর্গে নিয়ে চলে গেছে। আর যেই না স্বর্গে নিয়ে চলে গেছে, সাপেরা বলল কি হলো কি হলো, এক্ষুনি ছিল অমৃতের ভাণ্ড, কোথায় গেল রে বাবা? আরে 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 ভাণ্ড কোথায় গেল? গরুর বলে উঠলো, দেখো অমৃতের ভাণ্ড মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়, দেখো ভাণ্ড নাই, হয়তো ওখানে ঢালা হয়ে গেছে। আর যেই না বলেছে, সাপেরা লোভ না সামলাতে পেরে ওই যে ওই কুশ চাটতে লাগলো। আর যেই না কুশ চাটতে লাগলো, কুশ চাটতে 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 সাপেদের জিহ্বা দু ভাগে ভাগ হয়ে গেল। কুশ চাটতে চাটতে সাপেদের জীব দু ভাগে ভাগ হয়ে গেছে। আর সেই দিন থেকে দেখবেন সাপেদের জীব দু টুকরো। ওই যে লোভ সামলাতে পারেনি, কুশ চটেছিল। আর এদিকে গরুর মনে মনে চিন্তা করছে, দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা, এতদিন তোর আমার মাকে দাসী করে রেখেছিলি, দাঁড়া। এইবার গরুর কি করছে, গোচা গোচা সাপ ধরছে, গরুর তো পক্ষী, আর পোকামাকড় সাপ তার খাদ্য। তো গরুর এসে কি করছে, সাপ গোচা গোচা ধরছে আর গিলে গিলে খাচ্ছে, গোচা গোচা সাপ ধরছে আর গিলে গিলে খাচ্ছে। আর যেই না সাপ ধরে গিলে গিলে খাচ্ছে, এমন সময় কদ্রু বলে উঠল, বাবা গরুর এইভাবে সাপেদেরকে খেয়ে তুই আমার বংশ একদিনে ধ্বংস করে দিস না বাবা। আমি অপরাধ করেছি, কিন্তু আমার ছেলেরা তো কোনো অপরাধ করেনি। গরুর বলে উঠল, মা তুমি আমার সৎ মা, তাই আমি তোমায় প্রাণে মারলাম না, কিন্তু ওই সাপেদের আমি কিছুতেই ছাড়বো না। এই বলে গরুর সাপ ধরছে আর গিলে গিলে খাচ্ছে। এমন সময় কদ্রু বলে উঠল, গরু আমি তোকে কথা দিচ্ছি বাবা, তুই গোছা গোছা সাপ না খেয়ে আমি তোকে কথা দিচ্ছি, একটি করে সাপ রোজ তোর খাদ্য হিসেবে তোর কাছে যাবে। তা বলে তুই গোছা গোছা সাপ ধরে খাস না বাবা। যেই না বলেছ মা, একটি করে সাপ সেই দিন থেকে রোজ গরুরের খাদ্য হিসেবে গরুরের কাছে যায়। তো যেতে 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 যেদিন এই কালীয় নাগের পালা এসেছে, আজকে কালীয় নাগকে যেতে হবে কার পেটে? গরুরের পেটে যেতে হবে কালীয় নাগকে। তো কালীয় নাগ মনে মনে চিন্তা করলো, আজ তো আমার জীবনের শেষ দিন, আজকে আমাকে গরুরের পেটে যেতে হবে, মায়ের আদেশ তোমায় পালন করতেই হবে। এদিকে নারদ মনে মনে চিন্তা করলো, এটা সত্য যুগ, এরপরে আসবে ত্রেতা যুগ, তারপরে আসবে দাপর। আর দাপর যুগে কৃষ্ণ করবে কালীয় দমন। তো কালীয় যদি বেঁচেই না থাকবে, দমন হবে কেমন করে? নারদ মনে মনে চিন্তা করছে, এই কালীয় নাগকে বাঁচিয়ে রাখবার দায়িত্ব আমার। এমন সময় নারদ বিনা যন্ত্র সঙ্গে নিয়ে কালীয়র কাছে এসে বলছে, কালীয় ও কালীয়, তোমাকে কোথাও যেতে হবে না, আহা তোমাকে গরুরের পেটে যেতে হবে না। আগে কেন? বলে শোনো, এই পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখানে গরুর কোনোদিন যায় না। বলে গরুর কোনোদিন যায় না, সেটা কোথায়? তাড়াতাড়ি করে বলো নারদ ঠাকুর। বলে সেটা সৌভূরি মুনির আশ্রম। বলে সৌভূরি মুনির আশ্রম? বলে হ্যাঁ, এখন তো সত্যযুগ, এখন তার নাম সৌভূরি মুনির আশ্রম। যখন দাপর যুগ আসবে তখন তার নাম হবে মথুরা মণ্ডল বৃন্দাবন ধাম যমুনা তীর। তুমি সেখানেই চলে যাও। যেই না বলেছে, কালীয় বলল, গরুর সেখানে যায় না কেন? হ্যাঁ যায় না কেন? বলে যায় না কেন এটাও শোনাবে, তাহলে শোনো। গরুর যখন স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে এসেছিল, ছোট করে বলছে, গরুর যখন স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে এসেছিল, ওই যে যমুনা কেলি কদম্ব বৃক্ষ, সঙ্গে সঙ্গে গরুর তৃষ্ণার্ত বোধ হয়, জল পিপাসা পেয়েছে। আর যেই না জল পিপাসা পেয়েছে, যমুনাতে যেই না জল পান করতে যাবে, ওমা গরুর দেখতে পেল জলের মধ্যে একটা শোল মাছ তার বাচ্চাদেরকে নিয়ে খেলা করছে।
আর যেই না শোল মাছ তার বাচ্চাদেরকে নিয়ে খেলা করছে, গরুর মনে মনে চিন্তা করলো, বাবা বাবা বাবা, এসেছিলাম জল পান করতে, কিন্তু এসে দেখি জলও আছে, তার সঙ্গে বড় যোগও আছে, তাহলে একটু জলযোগ হয়ে যাক। এই বলে গরুর কি করেছে, সঙ্গে সঙ্গে শোল মাছটাকে ধরে যেই না এক কামড় দিয়েছে আর এক কামড় দিতে যাবে, সঙ্গে সঙ্গে আবির্ভূত হলেন সৌরি মুনি। গরু, এত বড় স্পর্ধা তোমার, তুমি কিনা আমার আশ্রমে হিংসা বৃত্তি প্রকাশ করছো, আমি তোমায় অভিশাপ দেব। বলে কেন অভিশাপ কেন দেবে? বলে তুমি কি জানো, আমি যখন ধ্যান করি তখন ধ্যানের মধ্যে আমি ওই শোল মাছের খেলা দেখি, ধ্যানের মধ্যে শোল মাছের খেলা দেখে আমি গোবিন্দের কথা মনে করি, শোল মাছের খেলা দেখে আমি চিন্তা করি এইভাবে অনাদির আদি গোবিন্দ এমন ভাবে ভক্তদেরকে নিয়ে তিনি খেলা করছে, আর তুই কিনা সেই শোল মাছটাকে ভক্ষণ করেছিস। সঙ্গে সঙ্গে গরুর হাত দুখানা জোড়ো করে বলল, মুনিবর, আমি না জেনে না বুঝে আমি ভক্ষণ করেছি, তাই আপনি আমায় ক্ষমা করে দেন। সৌবরী বলে উঠল, গরুর, তুমি জানো না যেহেতু তাহলে তোমার ক্ষমা হতেই পারে, কিন্তু আমার সঙ্গে তোমার কোনো চালাকি চলবে না। দ্বিতীয়বার যদি তোমাকে এই আশ্রমের আশেপাশে কোথাও দেখেছি, সঙ্গে সঙ্গে তুমি মুখে রক্ত উঠে মারা যাবে। যেই না বলেছে সেই দিন থেকে গরুর ওই সৌভরী মুনির আশেপাশে, মানে যেটা মথুরা মণ্ডল বৃন্দাবন ধাম, ওই সৌভরী মুনির আশেপাশে আর কোথাও যায় না। কালিও তুমি সেখানে চলে যাও। তাই সেই কালীয় নাগ আজকে সপরিবার নিয়ে বৃন্দাবনে বসবাস শুরু করল, আর বৃন্দাবনে এসে সারা বৃন্দাবনকে বিষাক্ত করে তুলেছে, সারা বৃন্দাবনকে বিষাক্ত করে তুলেছে। আর এদিকে গোবিন্দ আমার কি করেছে, ওই কেলিকদম্ব বৃক্ষের ওপর থেকে যেই না ঝাঁপ দিয়েছে, গোবিন্দের সঙ্গে কালীয় নাগের যুদ্ধ হচ্ছে। আর এদিকে শ্রীরাম সুদাম তারা তো জানে না, তারা বলছে, ভাই রে কানাই, আজকে জল না খেয়ে তৃষ্ণায় যদি মরেও যেতাম তাও ভালো, কিন্তু তুই কেন বিষে জলে ঝাঁপে দিলি? আজকে বলরাম দাদা আসে নাই বলে মা যশোদাই আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল, দাদা বলরাম আজকে গোষ্ঠী আসে নাই, তাই আমায় দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল, তাই আমি কেমন এবার মুখ দেখাবো, আমি কেমন এবার মুখ দেখাবো, আমি কেমন এবার মুখ দেখাবো, আমি কেমন এবার মুখ দেখাবো। ওই বাৎসল্যময়ী মা যশোদার কাছে আমি কেমন মুখ দেখাবো, ওই বাৎসল্যময়ী মা যশোদার কাছে কেমন এবার মুখ দেখাবো। তাই দেখি ওরা ভালো গো সবে আকুলিত মন, দেখি আলা ভালো গো সবই আকুলিত মন। বলি কাজে সবে মূর্ছিত হইয়া, বলি কি বলিয়া যাইব ঘরে, আমি কি বলিব মা যশোদারে, আমি কি বলিয়া যাইব ঘরে, আমি কি বলিব মা যশোদারে। আরে ক্ষণে চেতন
সুবলকে জড়িয়ে ধরে বলছে, ওরে সুবল, আজকে বলাই তো আসেনি, তাই মা যশোমতী আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল ভাই কানাইকে দেখে রাখবার জন্য। ভাই কানাই যে যমুনার জলে ঝাঁপ দিয়েছে, আমি কেমন করে মা যশোমতীর কাছে ফিরে যাব বলতে পারি? তাই শ্রীরাম ছুটে গিয়ে সুবলকে জড়িয়ে ধরে, শ্রীরাম ছুটে গিয়ে সুবলকে জড়িয়ে ধরে, বলে, ওরে সুবল, ওরে শুভ, আজকে দাদা বলাই আসে নাই বলে, আজকে দাদা বলাই আসে না বলে, ভাই কানাইকে পাঠিয়েছিল আমার সঙ্গে দায়িত্ব দিয়ে, ভাই কানাইকে পাঠিয়েছিল দায়িত্ব দিয়ে, কিন্তু আমি তো আমার দায়িত্ব পালন করতে পারি না, দায়িত্ব পালন করিতে পারি না। তাই তোরা সবাই শুনে না, কেউ জলে জাগবা না যা, কেউ জলে জাগবা না যা, আমি জলে ডুবে প্রাণ ছাড়ে, আমি জলে ডুবে প্রাণে ছাড়িব, আমি জলে ডুবে প্রাণে ছাড়িব, আমি জলে ডুবে প্রাণে ছাড়িব। কানাই কানাই বলে, আমি মরে যাব, আমি জলে ডুবে প্রাণ ছাড়িব। কানাই কানাই বলে, আমি মরে যাব, আমি জলে ডুবে প্রাণে ছাড়িব। কানাই কানাই বলে, আমি মরে যাব, জলে ডুবে প্রাণে ছাড়িব। কানাই কানাই বলে, আমি মরে যাব, আমি জলে ডুব প্রাণ ছাড়িব। কানাই কানাই বলে, আমি মরে যাব, বলি আর তো ঘরে ফিরব না, আমি জলে ডুবে প্রাণে ছাড়িব, আমি আর তো ঘরে ফিরব আমি জলে ডুবে প্রাণে ছাড়িব, আর তো ঘরে ফিরব না গো, জলে ডুবে প্রাণে ছাড়িব, আর তো ঘরে ফিরব না গো, ডুবে প্রাণে ছাড়িব, আমি আর তো ঘরে ফিরব না গো। ডুবে প্রাণে ছাড়িব, আমি কানাই কানাই বলে প্রাণে ছাড়িব। এমন সময় সুবল এসে বলছে, শ্রীরাম, তোর কি মনে নাই আমাদের ভাই ছিল দুধের শিশু, ভাই পুতনা বধ করেছে, অকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, তখন কানাই ছিল দুধের শিশু, আর সেই কানাই কাঞ্জনাকে ভয় পায়। ভাই কাঁদিস আর কাঁদিস, যে বলছে কাঁদিস না তারও দুই চোখ দিয়ে জল পড়ছে। শুধু কি তাই, ধেনু বৎস কাঁদে ওরা, আর দেনু বাস কাঁদে ভরা, ওই দেখ ধবলিশা বলে কাঁদে, ধবলি শ্যামলি কাঁদে, ধবলিসা মলি কাঁদে, বলে তেমন করে আর কে শোনাবে, ওই ধবলিশা বলে কাঁদে, ওই তেমনি করে আর কে শোনা, ওই মধুর ওই তেমনি করে কে শোনাবে, মধুর মরণে ধরে, তেমনি করে কে শোনাবে, মধুর মরণে ধরে, তেমনি করে কে শোনাবে।
শুনিতে শব্দ দেখো ওই পাষাণ পানি এই শুনিতে সব বাণী পাষাণ হইল পানি। দাস মাধব অবনি গড়ে যা, দাস মাধব অবনি গড়ি যা, দাস মাধব অবনি গড়ে যা, দাস মাধব অবনি গড়ি যা। বলি ব্রজবাসীর প্রাণ, ব্রজবাসীর প্রাণ কাঁদবে না কেন? ব্রজবাসীর প্রাণ কাঁদবে না কেন? ওই দেখি ব্রজের বাসা গলে গেল ব্রজবাসীর প্রাণ কাঁদবে না কেন? ওই ব্রজের ভাষা বলে কালী কালিয়া ওই ব্রজের ভাষা বলে গেল, ওই ব্রজের ভাষা বলে গেল, ওই ব্রজের ভাষা বলে গেল। ব্রজবাসীর প্রাণ কাঁদবে না কেন? এদিকে কি হয়েছে? সবাই কাঁদছে, আর যেই না কাঁদছে সারা বৃন্দাবনকে কালিয় নাগ বিষাক্ত করে তুলছে, আর পৃথিবী ঘন ঘন কম্পিত হচ্ছে। আর কি হচ্ছে? অমা আকাশে মেঘ দেখা গেলে মেঘে তো জল বৃষ্টি হয়, কিন্তু আজকে রক্তের বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে, আর সাপগুলি চারিদিকে ঘোরাঘুরি করছে। এদিকে নন্দ মহারাজ তিনি মনে মনে চিন্তা করলেন, তাহলে পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে? পৃথিবী ঘন ঘন কম্পিত হচ্ছে কেন? তাহলে পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে? সবাইকে নিয়ে নন্দ মহারাজ বসলেন। আর এদিকে মা যশোমতী ছুটতে ছুটতে এসে বললেন, ওগো মহারাজ, আমি নিশির শেষে দুঃস্বপ্ন দেখেছি। আমি স্বপ্নের মধ্যে দেখলাম পরাণের পরাণ দুধের গোপাল কালী দহের জলে ঝাঁপ দিয়েছে, তাই আমার মন বলছে আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে, তাই চলুন একবার আমাকে নিয়ে চলুন। যেই না বলেছি নন্দ মহারাজ সঙ্গে সঙ্গে কি করলেন? মা যশোমতীদেরকে সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে চললেন যেখানে গোবিন্দ কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। আর যেই না এসেছে, যশোমতী এসে দেখছে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু তার আধারের গোপাল দুলাল নাই। শ্রীরাম, এই সুবল, আমার কানাই কোথায়? বলো না আমার কানাই কোথায়? কেউ কোনো কথা বলতে পারলেন না, শুধু শ্রীরাম অঙ্গুলি দিয়ে দেখিয়ে দিল তোমার কানাই ওই যমুনার জলে। আর যেই না বলেছে মা আমার গোপাল গোপাল বলে চিৎকার করে ডাকছে, ওরে গোপাল, গোপাল রে, তুই কার কোথায় ওই যমুনার জলে ছাপ দিলি রে বাবা? একবার ফিরে আয় বাপ, একবার ফিরে আয়। অপুত্র গো হইয়া মন্দিরে লইয়া ছিলাম বড় সুখে রে। অপুত্র লইয়া মন্দিরে লইয়া ছিলাম বড় সুখী রে। পুত্র হইয়া কেন জঠরে ছেলে দিয়া গেলে
বুকে পুত্র হইয়া জঠরে জনম নিলি কেন সেল দিয়া গেলি বুকে ওরে গোপাল রে ওরে প্রাণের গোপাল পুত্র হইয়া জঠরে জনম নিলি কেন সেল দিয়া গেলি বুকে আমার কেউ ছিল না ভালোই ছিল কেউ ছিল না ভালোই ছিল আমার কেউ ছিল না ভালোই ছিল কেউ ছিল না ভালোই ছিল ওরে গোপাল কেউ আমার ছিল না আমি তো ভালোই ছিলাম বলতে পারিস কেন পুত্র হয়ে তুই জন্মিলি আমার কেউ ছিল ভালোই ছিল কেন পুত্র হয়ে জনম নিলি আর কেনই বা এত দুঃখ কেন পুত্র হয়ে জনম নিলি আর কেনই বা এত দুঃখ কেন পুত্র হয়ে জনম নিলি কেন এত দুঃখ দিলি পুত্র কেউ ছিল না ভালোই ছিল নিদারুণ বিধি যে বাদ স্বাধীন বিচারিল তোর ভিতরে নিধারণ বিধি হে বিধাতা যে বাধু তুমি বলতে পারো? সারিল বিচারিল বিধিরে কি দোষ পাইয়া বিধাতা তুমি লইলে করিয়া আমার সোনার সুতা কি দোষ পাইয়া লইলে কাড়িয়া আমার সোনার সুতা হে বিধাতা তুমি কি করিলে হে বিধাতা তুমি কি করিলে কেন দিয়ে আমার কেড়ে নিলে হে বিধাতা তুমি কি করিলে কেন দিয়ে আমায় কেড়ে নিলে হরি হে বিধাতা তুমি কি করিলে এবারে কখনো হারি হয়ে হে বিধাতা তুমি কি করিলে এবারে বজরন হারি হয়ে হে বিধাতা তুমি কি করিলে কেন দিয়ে আমায় কেড়ে নিলে তাই শিরে কর হানি বিষ জল পানি রানী আমার অগ্নি ধাইয়া যায় সবে মাত্র বলরামা সবে প্রবোধা তাই সবাই কাঁদেছে আর যেই না কাঁদছে এদিকে গোবিন্দ অন্তরের কথা জানতে পেরেছে গোবিন্দের সঙ্গে কালীয় নাগের যুদ্ধ হচ্ছে আর যেই না যুদ্ধ হচ্ছে এমন সময় কালীয় নাগে কি করেছে গোবিন্দকে লেজ দিয়ে তার কোটি বেশটাকে জড়িয়ে ধরেছে আর জড়িয়ে ধরে কি করেছে বিষ্ণাই কৃষ্ণকে ফুৎকার করিয়া দংশন করে চরণে কোটিতে গেল যেই না দংশন করছে গোবিন্দের চরণে এমন সময় সঙ্গে সঙ্গে গোবিন্দ মানে কি করেছে জানো তার মহিমা প্রকাশ করলেন মানে গোবিন্দ বড় হতে লাগলেন এত বড় হলেন
দেখলেন যে কালীয় নাগ তার লেজ দিয়ে আর গোবিন্দকে ধরে রাখতে পারলো না। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার এক লম্ফ ঝাঁপ দিয়ে কালীয় নাগের মস্তকের উপর উঠে দাঁড়ালেন। আর মস্তকের উপর উঠে দাঁড়িয়ে কি করলো? গোবিন্দ গরিমা প্রকাশ করলো, মানে ভারী হতে লাগলো। এত ভারী হলেন গোবিন্দ যে কালীয় নাগ গোবিন্দকে আর মাথায় ধরে রাখতে পারলো না। কালীয় নাগ অতল তলে তলিয়ে পড়ছে। আর যেই না অতল তলে তলিয়ে পড়ছে, আর ঠিক এমনই সময় গোবিন্দ বলল, দাঁড়া কালীয়, আজ তোর আমি অহংকারকে চূর্ণ করব। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার ব্রজবাসিনীদের কথা জানতে পেরে কি করলো? তাই ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ জীবন শেষ, বলি দেখিয়া উঠিল নটনবে, দেখিয়া উঠিল নটনবে, দেখিয়া উঠিল নটনবে, দেখিয়া উঠিল নটনবে, অতি ফনায়ে ফনায়ে দমন করি, বনাই বনাই দমন করি, অতি বনায়ে বনায়ে দমন করে, বনাই বনাই দমন করি, বলি নটবর রঙে নাচয় হরি, নটবর রঙে নাচয়ে হরি, মরে নটবরের রঙে নাচয়ে হরে, আমার হরি নাচিছে, আমার হরি নাচিছে, আর হরি নাচিছে, হরি নাচিছে, হরি নাচিছে, কালিও ফনা পরে হরি নাচিছে। ওই কালিয়া মনার মরে হরি নাচিছে, গোবিন্দ নাচছে আর নেচে নেচে কি করছে? কালীয় নাগের এক একটা ফনা, মানে এক একটা অহংকার, সেই এক একটা অহংকারকে গোবিন্দ আমার চূর্ণ করে দিচ্ছে। কেমন হবে? ভাঙয়ে ভুজগ ভুজঙ্গ ঈশ্বর, ভাঙায়ে ভুজঙ্গ ভুজঙ্গ ঈশ্বর, ভাঙয়ে ভুজঙ্গ ভুজঙ্গ ঈশ্বর, ভাঙয়ে ভুজগ ভুজঙ্গ ঈশ্বর, ভাঙায়ে ভুজঙ্গ ভুজঙ্গ ঈশ্বর, যেন ঢালইয়া সমান করল বিষয়, ডালায়ে সমান করল বিষয়, ঢলয়ে সমান করল বিষয়। গোবিন্দ বলেছে কালীয় বাবা বাবা, আমার চরণে দেখলে জগতের জীব আমার চরণে গঙ্গা জল দেয়, তুলসী পত্র দেয়, আর তুই কি নয় আমার চরণে বিষ দিচ্ছিস? হ্যাঁ, এত বড় কাণ্ড তোর। কালীয় নাগ বলে উঠল, প্রভু গো, তুমি যখন আমায় মর্তধামে পাঠিয়েছিলে, অন্তর পূর্ণ করে দিয়েছো বিষ, চাইলে সুধা গোতা থেকে দেবো, তাই প্রভু আমার যা আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম, আমার যা আছে তাই দিলাম, আমার যা আছে তাই দিলাম, বলি কৃষ্ণ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, ওই কৃষ্ণ তোমার শ্রী তুমি চরণে কৃপা করে গ্রহণ করো, যা আছে তাই দিলাম, কৃপা করে গ্রহণ করো, কৃপা করে গ্রহণ করো, তোমার শ্রী চরণে, কৃপা করে গ্রহণ করো, তোমার শ্রী চরণে, তোমায় যাই আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম, যাই আছে তাই দিলাম। প্রভু আরেকটা জিনিস আমি তোমার চরণে দেবো, সেটা কি? আমার প্রত্যেকটা ফোনার উপর একটি করে মণি রয়েছে, সেই মণি দিয়ে আজকে আমি তোমার চরণ পূজা করব। তাই ফণি মণি গণ পড়য়ে খুশি, মনি মনি গণ পড়য়ে খুশি, মনি মনি গণ পড়য়ে খুশি, মনি মনি গণ পড়য়ে খুশি, যেন পূজায় চরণ নখর শশী, গায়ে চরণ না করো শশী, পূজয়ে চরণ নখর শশী, যেন চরণ পূজা করিছে, পূজা করিছে, যেন চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, ওই গোবিন্দের শ্রী চরণ পেয়ে চরণ পূজা করিছে, ওই গোবিন্দের শ্রী চরণ ওই পেয়ে মাথার মণি দিয়ে করিও, মাথার মণি দিয়ে কালিও, আজ মাথার মণি দিয়ে কালিও, আজ মাথার মণি দিলে কালিও, চরণ পূজা করিছে, পূজা করিছে, চরণ পূজা করিছে। এইবার কালীয় নাগের তিন পত্নী বলে উঠল, প্রভু আমাদের পতি হলো অধমজনা, তুমি কৃপা করে আমাদের পতির প্রাণে ভিক্ষা দাও। এইবার গোবিন্দ বলল, কালীয় যা, তোর যে তিন পত্নী পূর্ণ করেছিল সেই পূর্ণ ফলে আমি তোকে প্রাণ ভিক্ষা দিলাম, তবে এখানে থাকলে চলবে না, তুই চলে যা রমণব দ্বীপ। প্রভু ওখানে গেলে গরুর যদি আমাকে খেয়ে ফেলে,
বলে গরুর তুমি খাবে না কেন জানিস? এই যে আমি তোর মস্তকের উপরে নৃত্য করলাম, আজ থেকে আমার চরণ চিহ্ন আমি তোর মস্তকের উপরে দিয়ে গেলাম। আর গরুর যদি আমার চরণ চিহ্ন দেখে আর তোকে ভক্ষণ করবে না, তুই চলে যা। আর যেই না বলেছি, কালীয় নাগ বলে উঠলো, চলো প্রভু, আমি তোমায় মস্তকে করে উপরে দিয়ে আস। এইবার কালীয় নাগ ফলা বিস্তার করে গোবিন্দকে তার মাথায় নিয়ে ধীরে ধীরে করে যমুনা থেকে উঠেছে। আর যেই না যমুনা থেকে উঠছে, সবাই বলে উঠলো, ওই তো কানাই, ওই তো আমাদের সখা, আয় 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 ফিরে আয়। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মায়ের কোলে ফিরে এসেছে। আর কালীয় নাগ তার 3 পত্নীকে নিয়ে রমণব দ্বীপে চলে গেলেন। আমা সব বাড়ি থেকে সবাই এসেছে, কিন্তু একটি বাড়ি থেকে কেউ আসেনি, সেটা কি? জটিলা কুটিলা গো। ওই জটিলার একটা মেয়ে আছে না, কুটিলা। সে কুটিলা কি করছে জানো? মুখে একটা মিষ্টি পানো ভরে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বলছে, হ্যাঁ গো, বৃন্দাবনের শুভ খবর শুনেছি গো তোমরা, ওই জলে ডুবে মারা গেছে নন্দের কেলো ছোড়া, মারা গেছে, আসে আর নাই। আর যেই না বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী মনে মনে চিন্তা করলো, আমার বধূ নাই। সখী, এই সখী, তোরা আর দেরি করিস না, চল, আমি আমার বধূকে এক্ষুনি দেখতে যাব। এইবার সমস্ত সখীদেরকে সঙ্গে নিয়ে রাধারানী আমার চলেছে। আর যেই না চলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দকে যেই না রাধারানী দেখতে পেয়েছে, গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলন হয়ে গেল।